কাল থেকে না দিদি কিচ্ছু খায়নি। কই তুমি তুমি তো কিছু বলোনি আমায়? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম বড় বৌদিকে, আমারও কোনো কথা শোনেনি। আমি ওকে অনেক বুঝিয়েছি গো, কিন্তু ও কোনো কথাই শুনছে না। ঋদ্ধির ওপর অভিমানে দিদি না কিছু খাচ্ছে না ঘুমাচ্ছে। বড় বৌদিমণি এক ফোঁটা জলও খাননি। না না না, এটা ঠিক হচ্ছে না। এরকম করলে তো শরীর খারাপ হয়ে যাবে, তখন আর আফসোস করেও কোনো কুল কিনারা পাবে না। না না, শুধু শুধু বড় বৌমার উপরে রাগ করো না, ওকে দোষ দিও না। নিজের বড় ছেলের কথাটাও একবার ভাবো। এই সময় বড় বৌমার পাশে তো তারই থাকার কথা, কিন্তু সে কোথায়? সব সময় নিজের জগতে ডুবে আছে। সেই জন্যই তো ঋদ্ধিকে আগলে রেখেছে সারাক্ষণ। ওকে নিয়েই ওর যত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু। বড় বৌদি না ঋদ্ধির এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি গো। আমার কি মনে হয় জানো তো, দিরাগমনে যাওয়ার সময় দিদির দেওয়ার শর্তটা ঋদ্ধি মানেনি তো। দিদি সামহাও ওটা হজম করতে পারছে না। এবার যখন খড়ি আর ঋদ্ধি ফিরবে তখন দিদি কি করবে কে জানে। এত ভেবো না ছোট বৌমা, এই বিয়ে তো মা জগদ্ধাত্রীর ইচ্ছেতে হয়েছে। তার উপর ভরসা রাখো, দেখো তিনি সব ঠিক করে দেবেন। এত কিছু খবর পর এখন বসে আমার কাছে এসব নিয়ম টিয়ম পালন করা সম্ভব নয়। অযথা এসব অনুরোধ করবে না প্লিজ। না বাবা, ওনাকে আর জোর করো না। ওই আট ছড়া না হয় ঠাকুরের কাছে তোলা থাক। যেদিন ওনার কাছে আমি প্রমাণ করতে পারবো যে আমরা ওনাকে মিথ্যে বলিনি, অন্যের ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছি, সেদিন না হয় ওই গাঁট ছড়া খোলা হবে। যেদিন এই বিয়েটা আমার কাছে সম্মানের হবে, ভালোবাসার হবে, সেদিনই গাঁট ছড়া খোলা হবে বাবা। সেই দিনটা কোনোদিনও আসবে না খড়ি। আপনার মতো মিথ্যেবাদী অহংকারী মেয়ে কোনোদিন আমার সম্মান পাবে না। ভালোবাসা তো দূরের কথা। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মতো বাবা মা যেন আর কারণ না হয়। আমরা বড় অপরাধ করে ফেলেছি চন্দ্রা। একটা মেয়ের জন্য আর একটা মেয়ের হাত পা বেঁধে জলে ছুঁড়ে ফেলেছি। নিজের চোখে যদি না দেখতাম, বিশ্বাসই করে ফেলতাম যে জামাই বাবা জীবন এই বিয়েটা মেনে নিয়েছে। তোদেরকে যেভাবে যে অবস্থায় দেখেছি ভেবেছিলাম খুব ভালো আছি। না, কিন্তু আজ বুঝতে পারছি কতটা কষ্ট। রোজ দাঁতে দাঁত চেপে তুই সহ্য করেছিস। এজন্য আমরা তোর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। বাবা ধরে নাও এটা আমার একটা পরীক্ষা। তুমি আমাকে শুধু আশীর্বাদ করো যে এই পরীক্ষায় আমি যেন সসম্মানে উত্তীর্ণ হতে পারি। আশীর্বাদ করো বাবা। আসি বাবা, মা আসি। হ্যাঁ বনি, যা তো একটু ওই পথে ওই একটু মিষ্টি আর ফল কিনে ওদের দিয়ে দিস। কিনে বল, যা।
আসি। দিদি, কি আমার ফোন নিয়ে তুই কি ভালো থাকিস দিদি। আরেকটা কথা, তুই যতই সত্যিটা আড়াল করার চেষ্টা কর, আমি কিন্তু সত্যিটা খুঁজে বের করবই। আর যার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাকে সমস্ত স্বপ্ন, ইচ্ছে, স্বাদ সব কিছু জলাঞ্জলি দিয়ে আজ বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে, যার জন্য আমার বাবা মা কষ্টে অপমানে শেষ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আমি খুঁজে বের করবই। আর যে তোকে আজ উস্কাচ্ছে আমার বিরুদ্ধে, আমাদের সবার বিরুদ্ধে, তাকে আমি সবার সামনে নিয়ে আসব। তার ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে খুলে ফেলে দেব। আসি। খড়ি আমাকে থ্রেট দিয়ে গেল। রাহুল ফোন করেছিল। দাভাই, মা, বড় মা, দাদু, ঠাম্মি, তাড়াতাড়ি এসো, দাভাইরা চলে এসছে। ও মা, রিদ্ধি তোমরা এসে গেছো। ব্যাগটা রেখে দাও। সনাতন, ব্যাগটা নিয়ে যাও। এসো 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 এসো, ভিতরে এসো। ও মা, এই তো ওখানে সব ভালো ভালো মিটেছে তো নাতবো? বাবা মার সঙ্গে দেখা করে এবার মনটা ভালো লাগছে তো? হাওয়া তো বেশ গরমই ঠিকছে। এদের মুখ দেখে কিছু ভালো মতো মিটেছে বলে তো মনে হচ্ছে। এই তো ভাইপো বাবু এসে গেছে। কি কাল রাত্রিরে যা দেখে এলুম তার থেকে 4 আঙুল রোগা বলে মনে হচ্ছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে তো আদর যত্নে মানুষজন একটু ফুলে ফেপে যায়, তাই না? এই যে দেখো না, আমাকে দেখো কিরকম হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে। সেরকম আদর যত্ন হয়নি বলে মনে হচ্ছে। হবেটাই বা কি করে? ওরা তো ওই ভিখা। তুমি এরকম কেন বলো তো প্রশ্ন? আস্তে না আস্তে রোজ এরকম করতে ভালো লাগে? ও পিসমশাই, আদর শুধু জামাইবাবুর একার নয়, আপনাদের সবার জন্য এনেছি। আপনি চেহারাটা আরেকটু ফুলিয়ে নিতে পারবেন। এই যে আমাদের আদি কালীবাজারের টাটকা ফল আর বিনুময়রা স্পেশাল লাড্ডু, একবার খেলেই না একদম পুরো ফ্ল্যাট হয়ে যাবে। ছোট মা, মা কোথায় গো? মা, মা, এসব কি? দিদি, ও দিদি, তুমি এসব নিয়ে এখন কোথায় যাচ্ছ? তারে কি সত্যি কারো কিছু এসে যায় এই বাড়িতে? কি বলছো বড় বৌদি? এটা তুমি কি বলছো? আমরা তোমাকে ভালোবাসি না, আমরা ভাবি না তোমার কথা, এটা তুমি বিশ্বাস করো? মধুশ্রী, কয়েকদিন ধরে আমার সাথে এই বাড়িতে যা যা ঘটেছে তাতে আমার বিশ্বাসের ভিত পুরোপুরি নড়ে গেছে। এসব তুমি কি বলছো বড় বৌমা? আর কেনই বা তুমি এসব জিনিসপত্র নিয়ে নেমে এলে? বলো কেন? মা, আমি ঠিক করেছি, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব।